চাণক্যের 5টি নীতি যা আজও ব্যবসায় সফল করে। আজ থেকে প্রায় 2500 বছর আগে ভারতবর্ষের ইতিহাসে এক মহাপুরুষের আবির্ভাব হয়েছিল। তার নাম কৌটিল্য, যিনি ইতিহাসে বেশি পরিচিত চাণক্য নামে। তিনি ছিলেন তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের আচার্য, পণ্ডিত, কূটনীতিবিদ, অর্থনীতিবিদ এবং সর্বোপরি একজন অসাধারণ দূরদর্শী চিন্তাবিদ। চাণক্য কেবল রাজনীতি বা যুদ্ধনীতি শেখাননি, তিনি মানুষের দৈনন্দিন জীবন, ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক ব্যবস্থাপনা সম্পর্কেও অসংখ্য উপদেশ দিয়েছেন। তার লেখা অর্থশাস্ত্র বই আজও পৃথিবীর অন্যতম প্রাচীন ম্যানেজমেন্ট গ্রন্থ হিসেবে স্বীকৃত। চাণক্যের মতে একজন শাসক যেমন প্রজার সুখ দুঃখ বোঝে, তেমনি একজন ব্যবসায়ীকেও তার গ্রাহক, কর্মী এবং প্রতিদ্বন্দ্বীকে বুঝতে হবে। এই চিন্তাধারাই তাকে আজও প্রাসঙ্গিক করে রেখেছে। এখন দেখা যাক চাণক্যের সেই 5টি অমূল্য নীতি যা আজও ব্যবসায় সফল করে। প্রথম নীতি, সঠিক সময় সিদ্ধান্ত নেওয়া। চাণক্য বলেছিলেন, যে সঠিক সময় সিদ্ধান্ত নিতে পারে সেই প্রকৃত নেতা। ঐতিহাসিক প্রেক্ষাপট, ধনানন্দের সময়ে মগধ সাম্রাজ্য ধনসম্পদে ভরা ছিল, কিন্তু রাজা সিদ্ধান্ত নিতে দেরি করতেন। আক্রমণ হলে তিনি দেরি করে সেনা পাঠাতেন, ফলে বারবার ক্ষতিগ্রস্ত হতো সাম্রাজ্য। চাণক্য বুঝেছিলেন বিলম্ব মানেই হার। ধরুন এক ব্যবসায়ী সোনার দাম কম থাকার সময় কিনতে পারতেন, কিন্তু তিনি দেরি করলেন। কয়েকদিন পর দাম দ্বিগুণ হয়ে গেল। যারা তখন সিদ্ধান্ত নিয়েছিল তারাই লাভবান হল। আধুনিক প্রয়োগ, আজকের ব্যবসায় সিদ্ধান্ত গ্রহণের গতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ই কমার্স জায়ান্ট অ্যামাজন শুরুতেই অনলাইন মার্কেট ধরেছিল। যেসব কোম্পানি অপেক্ষা করতে করতে দ্বিধায় ভুগেছিল তারা পিছিয়ে পড়েছে। শিক্ষা, সঠিক সময়ে সাহসী সিদ্ধান্ত নাও, সুযোগ হাতছাড়া করো না। দ্বিতীয় নীতি, ঝুঁকি নিতে শিখো। চাণক্য বলেছিলেন, যে ঝুঁকি নিতে ভয় পায় সে কখনো বড় কিছু করতে পারে না। ঐতিহাসিক প্রেক্ষাপট, চন্দ্রগুপ্তকে নিয়ে নন্দবংশের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা ভীষণ ঝুঁকিপূর্ণ ছিল, কিন্তু চাণক্য জানতেন ঝুঁকি না নিলে পরিবর্তন আসবে না। তার পরিকল্পনা ও সাহসী চন্দ্রগুপ্তকে সম্রাট বানিয়েছিল। ভাবুন, একজন ব্যবসায়ী নতুন শহরে দোকান খোলার ঝুঁকি নিলেন। সবাই তাকে পাগল বলেছিল। কয়েক বছরের মধ্যেই সেই দোকানই শহরের সবচেয়ে বড় মার্কেট প্লেস হয়ে গেল। আধুনিক প্রয়োগ, স্টিভ জবস ঝুঁকি নিয়ে অ্যাপেল বানালেন। এলন মাস্ক ঝুঁকি নিয়ে টেসলা ও স্পেসএক্স তৈরি করলেন। রতন টাটা ন্যানো চালু করেছিলেন সাধারণ মানুষের জন্য। শিক্ষা, হিসেব করে ঝুঁকি নাও, ঝুঁকি ছাড়া সফলতা নেই। তৃতীয় নীতি, মানুষকে বোঝো ও মূল্য দাও। চাণক্যের একটা মূল দর্শন, মানুষকে চিনতে পারো তাহলেই তুমি সফল হবে। ঐতিহাসিক প্রেক্ষাপট, চাণক্য জানতেন শুধু যুদ্ধ দিয়ে সাম্রাজ্য টিকবে না, দরকার মানুষের সমর্থন। তাই তিনি কৃষকদের কর কমালেন, সৈন্যদের সম্মান দিলেন, ব্যবসায়ীদের নিরাপত্তা দিলেন। এর ফলে জনগণ চন্দ্রগুপ্তকে গ্রহণ করল। এক ব্যবসায়ী কর্মচারীদের সম্মান দিয়ে তাদের পাশে দাঁড়াতেন। কর্মীরা প্রাণ দিয়ে তার জন্য কাজ করত। প্রতিদ্বন্দ্বী দোকানগুলো ভেঙে গেল, কিন্তু তার দোকান দিন দিন বড় হতে লাগল। আধুনিক প্রয়োগ, আজকের ব্যবসা মানুষের ব্যবসা। গুগল তাদের কর্মচারীদের স্বাধীনতা দেয়, তাই তারা সেরা প্রতিভা ধরে রাখতে পারে। স্টারবাকস শুধু কফি বিক্রি করে না, গ্রাহককে অভিজ্ঞতা দেয়। শিক্ষা, কর্মী, গ্রাহক ও সহযোগীদের বোঝো, তাদের সম্মান দাও, তাহলেই ব্যবসা টিকবে। চতুর্থ নীতি, সঞ্চয় করো ও বুদ্ধিমত্তা দিয়ে ব্যয় করো। চাণক্য বলেছিলেন, আয়ের একটি অংশ অবশ্যই ভবিষ্যতের জন্য সঞ্চয় করো। ঐতিহাসিক প্রেক্ষাপট, মগধে একবার খরা দেখা দিয়েছিল। যেসব ব্যবসায়ী সব খরচ করে ফেলেছিল তারা দেউলিয়া হলো, কিন্তু যারা সঞ্চয় রেখেছিল তারা বেঁচে গেল। এক ব্যবসায়ী প্রতিদিন আয়ের 20% আলাদা করে রাখতেন। সংকট এলে
তিনি সেই সঞ্চয় ব্যবসা চালিয়ে গেলেন। অন্যদিকে যারা সব খরচ করেছিল তারা দোকান বন্ধ করে দিল। আধুনিক প্রয়োগ। করোনা মহামারীতে যেসব কোম্পানির ক্যাশ রিজার্ভ ছিল তারা টিকে গেল। যারা রিজার্ভ না রেখেই শুধু বিজ্ঞাপন ও বিলাসে টাকা উড়িয়েছিল তারা ভেঙে পড়ল। শিক্ষা। লাভের এক অংশ সবসময় সঞ্চয় করো, অপচয় করো না। পঞ্চম নীতি, শত্রুকে কখনো অবহেলা করো না। চাণক্যের সবচেয়ে শক্তিশালী উপদেশ, শত্রুকে ছোট করে দেখো না, ছোট সাপও একদিন বড় ক্ষতি করতে পারে। ঐতিহাসিক প্রেক্ষাপট। ধননন্দ ভেবেছিল চাণক্য এক সাধারণ ব্রাহ্মণ, তার কিছু করার ক্ষমতা নেই, কিন্তু সেই অবহেলাই তার পতনের কারণ হলো। এক দোকানদার পাশের নতুন দোকানকে পাত্তা দিল না। কয়েক বছরের মধ্যেই সেই নতুন দোকান অনলাইন সেলস শুরু করলো এবং বাজার দখল করে নিল। আধুনিক প্রয়োগ। কোডাক ভেবেছিল ডিজিটাল ক্যামেরার সামান্য ব্যাপার, কিন্তু আজ তারা নেই। নোকিয়া ভেবেছিল স্মার্টফোনে বিপদ নেই, ফলশ্রুতি বাজার হারালো। শিক্ষা। প্রতিদ্বন্দ্বীকে সবসময় নজরে রাখো, অবহেলা মানেই পতন। চাণক্যের এই পঞ্চনীতি আজও ব্যবসার জন্য সমান প্রাসঙ্গিক। 1. সঠিক সময় সিদ্ধান্ত নেওয়া। 2. ঝুঁকি নিতে শেখা। 3. মানুষকে বোঝা ও সম্মান করা। 4. সঞ্চয় ও বুদ্ধিমত্তা। 5. শত্রুকে অবহেলা না করা। এই নীতিগুলো মানলে ব্যবসা শুধু টিকবে না, বরং প্রজন্মের পর প্রজন্ম এগিয়ে যাবে। যেমন চাণক্য চন্দ্রগুপ্তকে সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সাহায্য করেছিলেন, তেমনি আজকের উদ্যোক্তাদের জন্য এই নীতিগুলো এক নতুন সাম্রাজ্যের দ্বার খুলে দেয়।